আয়াত ১০। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। অনুবাদ: নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহর নিকট তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এবং এরাই আগুনের ইন্ধন। দ্বিতীয় রুকু। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। মহান আল্লাহ এ আয়াতে কাফেরদের সম্পর্কে এটা জানিয়ে দিচ্ছেন যে তারা জাহান্নামের ইন্ধন হবে, যেদিন জালিমদের কোনো ওজর আপত্তি কাজে আসবে না, আর তাদের জন্য থাকবে লানত এবং তাদের জন্য থাকবে খারাপ আবাস। গাফের এর ৫২ নম্বর আয়াতে এসেছে, দুনিয়াতে তাদেরকে যে সমস্ত সম্পদ ও সন্তান সন্ততি দেয়া হয়েছিল তাও তাদের কোনো উপকার করবে না এবং তাদেরকে আল্লাহর কঠোর শাস্তি ও কঠিন পাকড়াও থেকে উদ্ধার করতে সমর্থ হবে না। অন্য আয়াতেও আল্লাহ তাআলা এ বিষয়টি জানিয়ে দিয়েছেন, কাজেই ওদের সম্পদ ও সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো এসবের দ্বারাই ওদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। ওরা কাফের থাকা অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করবে। আত-তাওবা এর ৫৫ নম্বর আয়াতে এসেছে। আরও বলেন, যারা কুফরি করেছে, দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে। এ তো স্বল্পকালীন ভোগ মাত্র, তারপর জাহান্নাম তাদের আবাস এবং ওটা কত নিকৃষ্ট বিশ্রামস্থল। সূরা আল ইমরানের ১৯৬ ও ১৯৭ নম্বর আয়াতে এসেছে।